জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয় তো আসলে অনেকই বলা হয়েছে, আবার অনেকই বলা হয় নাই। আবার কেউ কেউ যদি ধরে নিয়ে থাকেন যে শেখা শেষ হয়ে গেছে, তাহলে শেখা শেষ হয়ে গেছে। আসলে আমি কোনো কিছু শিখতে পারলাম না। এখন অনেকেই কমেন্টস করেছেন যে দাদা আমাদের তো আলো আসে না। তো সেই সম্পর্কে গতকাল যে ভিডিও দিয়েছি সেখানে কিছুটা আমি বলেছি আলো না আসার মূল কারণ। তার পরবর্তীতেও কম করে হলেও বেশি হলেও আলো আসার প্রসেস আছে, আলো আসবেই। আলো তো অবশ্যই আপনাকে দেখতে হবে। আলো দেখা ছাড়া কোনো কিছু আপনি নির্ধারণ করতে পারবেন না, কারণ আপনি অন্ধকারে কোথায় যাবেন? অন্ধকারে যাবেন কোথায়? আমরা যে আলো দেখি, আলো আসারও মেন কারণ আছে। কারণ আলো যদি কোনো জিনিসে প্রতিফলিত না হয়, তাহলে কিন্তু ওই জিনিসটা আমরা দেখতে পারবো না। ওই জিনিসটা আমরা দেখতে পারবো না, কখনোই কোনো অবস্থাতেই দেখা সম্ভব না। আমরা কিন্তু চোখ দিয়ে দেখি, যখন আমাদের চোখের ফোকাস কোনো জিনিসের উপরে পড়ে, আমাদের চোখেরও কিন্তু এক ধরনের একটা রশ্মি বা আলো আছে, এবং বাহিরের যে আলো আছে সেই আলোটা যখন ওইখানে পড়ে, এবং তখনই আমি চোখ দিয়ে এটা দেখতে পারি। এটা হলো স্থূলচক্ষুর বিষয়। স্থূলচক্ষু। আচ্ছা, যারা অন্ধ লোক তারা কি স্বপ্নে দেখে না? তারা কি স্বপ্নে দেখে না? জিজ্ঞেস করে দেখেন তো। তারা তো স্বপ্নে দেখে। এখন অন্ধ লোকের কথা বাদ দেন, আমি যখন ঘুমিয়ে থাকি তখন তো আমার স্থূল চক্ষু এটা বন্ধ থাকে। তাহলে আমি ওই স্বপ্নে যে দেখলাম একদম এমনি যা দেখি সেই রকমই। তাহলে সেটা দেখলাম কি করে? এবং শাস্ত্রে বলা হয়েছে যে স্বপ্নের সবচেয়ে দীর্ঘ সময়কাল হয় 6 সেকেন্ড। 6 সেকেন্ডে আপনি যে স্বপ্নটি দেখবেন সেটা আপনি বর্ণনা করতে গেলে আপনার ঘন্টাও লেগে যেতে পারে, তার বেশিও লাগতে পারে। তাহলে এত দ্রুত গতিতে কি করে আমরা দেখি? স্বপ্নে এত দ্রুত গতিতে এই 6 সেকেন্ড স্বপ্নে দেখে, যেটা আমাকে বলতে যখন আমি সজাগ হয়ে যাই, যখন এই বিষয়টা আমি বলতে যাই, সবচেয়ে দীর্ঘ যে স্বপ্নটা সেটা কিন্তু 6 সেকেন্ড বলা হয়ে যায়। তাহলে এই 6 সেকেন্ডে এই যে 1 ঘন্টা পর্যন্ত যে আমি ব্যাখ্যা করলাম আমার স্বপ্নের, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এত দ্রুত কীভাবে আমি দেখতে পারি 1 ঘন্টার জিনিস 6 সেকেন্ডে? চিন্তার বিষয় না? অবশ্যই কিন্তু চিন্তার বিষয়। সেটারও বিশেষ কারণ আছে। তার মানে কি, আমার ভিতরে এরকম আলো বা এরকম চক্ষু আছে যেটা আমি খুব দ্রুত দেখতে পারি, যেটা আমি খুবই দ্রুত দেখতে পারি। এখানে বোঝা গেল যে আমাদের এই স্থূল শরীর বাদ দিলেও আরও শরীর আছে। কারণ তখন তো আমার স্থূল শরীর কাজ করে না। স্থূল শরীর কাজ করে না বলে ভুল হবে, স্থূল চক্ষু দিয়ে দেখি না। তার মানে কি, পিছনে আমার আরও চক্ষু আছে। তো ওই চক্ষু যখন আছে, ওই চক্ষুর শরীরও আছে। এর জন্যই শরীর 5 প্রকার। এই নিয়ে আমি ভিডিও দিয়েছি, শরীর 5 প্রকার। তো সে তো গেল স্বপ্নাবস্থা। তারপর সুষুপ্তি আছে, কৈলব্য আছে, আরও অনেক কিছু আছে এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি। তাহলে সেটা দেখি কী করে দেখি? নিশ্চিত আমার কোথাও না কোথাও আমার চক্ষু আছে, সেই চক্ষু দ্বারাই আমি সেটা দেখি। এখন হতে পারে সেটা ত্রিনেত্র বা অন্য কিছু, দেখি তো। এবং এই যে এত দ্রুত দেখি, এত দ্রুত কীভাবে দেখি, সেটার ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। কোনো একটা ভিডিওতে দেবো, এটা বিশাল ব্যাখ্যা। তো আজকে সেই আলো আসার যে প্রসেস সেই নিয়ে আলোচনা করব। চেষ্টা করব আপনাদের যেন আলো আসে। কারণ কালকে ভিডিও দিয়েছি, অনেকে আমাকে কমেন্টস করেছেন, দাদা ইলেকট্রিসিটি কমে গেলে কি আলো আসার কোনো উপায় নাই, এবং ইলেকট্রিসিটি বাড়ানোর কি কোনো
উপায় না। ইলেকট্রিসিটি বাড়ানোর উপায় আছে কিনা সেটা আমার সঠিক জানা নেই, তবে ইলেকট্রিসিটিটা যতটুকুই আছে ততটুকুই স্টোরেজ করার যে প্রসেস সেটা আমার জানা আছে, ঠিক আছে। ওটা ধরে রাখার যে প্রসেস সেটা আমার জানা আছে, কোনো একটা ভিডিওতে দেবো, কমেন্টস করবেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা আমার ফোন নাম্বার চান, আমি তো প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা সেখানে ফোন করতে পারেন, ঠিক আছে। তো ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে ফোন করবেন। আমি মনে হয় না কেউ বলতে পারবে না যে কারো কমেন্টসের আমি উত্তর দিইনি, আমি দেখলে আমি কমেন্টসের উত্তর দিই। যাই হোক, তো এই আলোকে দেখার জন্য সহজ সরল যে প্রক্রিয়াগুলো সেগুলো আমি বলছি। আলো দেখার পরবর্তীতে কি কি দেখেন, কি কি রশ্মি দেখেন, সেগুলো প্রাইভেট আমাকে বললেন, প্রাইভেট কমেন্টস করেন। কোন আলোর কি, কোন বিন্দুর কি, এগুলো বললাম না উচ্চতর মার্গ, সেগুলো আমি আপনাকে বলার চেষ্টা করব যদি আমার জানা থাকে, না থাকলে তো নাই। তো প্রথমত আপনি সহজ সরল একটা প্রক্রিয়া করবেন, সেটা হলো সম্মুখী মুদ্রা। সম্মুখী মুদ্রা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি, এখন আমি এর বিশদ আলোচনা করার চেষ্টা করছি আর কি। সম্মুখী মুদ্রা কি হবে? সম্মুখী মুদ্রা আপনার আলো দেখার জন্য এবং তত্ত্ব চেনার জন্য সবচেয়ে কার্যকরী একটা মুদ্রা। এটা কিন্তু গুপ্ত মুদ্রা, সবচেয়ে কার্যকরী একটা মুদ্রা। সম্মুখী মুদ্রা যদি কেউ না বোঝেন তাহলে ভিডিওটা দেখে নেবেন, নয়তো অন্য কোথাও থেকে দেখে নেবেন। আমার এখানে সম্মুখী মুদ্রা নিয়ে ভিডিও দেওয়া আছে, আমি মুদ্রাটা এখন দেখাচ্ছি না। তো সম্মুখী মুদ্রা করলে কিন্তু শরীর গরম হয়, সম্মুখী মুদ্রা করলে শরীরটা কিন্তু অনেক গরম হয়। গরমকালে যদি আপনি সম্মুখী মুদ্রা করেন তাহলে কিন্তু শরীর গরম লাগবে, তখন আবার ভাইবেন না যে আমার অস্বস্তি লাগছে কেন। তো এই সম্মুখী মুদ্রাটা মোটামুটি আপনি পেট যখন ভরাও না খালিও না, একটু জল পান করে তার পরবর্তীতে করবেন। তো মিনিমাম ট্রাই করবেন, মিনিমাম 11 মিনিট, এর উপরে যত করবেন তত দ্রুত আপনি আলো দেখতে পারবেন। আর যদি সম্মুখী মুদ্রা আমরা দেখিয়ে আরও বিস্তারিত বলতে হয় তাহলে কমেন্টস করে জানাবেন। গেল একটা প্রসেস, সম্মুখী মুদ্রার প্রসেস। এখন সম্মুখী মুদ্রার সাথে আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে এগুলো আপনাকে ইউটিউবে কেউ বলবে না, এটা আমি গ্যারান্টি। আমি যেরকম বলি এটা কেউ বলবে না, সেই কাজগুলো আপনার করতে হবে। কি? সম্মুখী মুদ্রা করেন বা যাই করেন, যে কোনো প্রাণায়াম করেন, তার লাভ যদি আপনি উঠিয়ে নিতে চান, পরিপূর্ণ লাভ যদি আপনি উঠিয়ে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই মূল বন্ধ করতে হবে। মূল বন্ধ, যেখান দিয়ে আমাদের আপান বায়ু নির্গত হচ্ছে, বুঝতে পারছেন কোন জায়গাটা? এতদিন ধরে ভিডিও দেখছেন অবশ্যই বুঝতে পারছেন। মূল বন্ধ করতে হবে, কারণ মূল বন্ধ যদি আপনি না করেন তাহলে প্রেশার ক্রিয়েট হচ্ছে না কোথাও, শরীরের কোনো অংশে কোথাও কোনোভাবে প্রেশার ক্রিয়েট হবে না, শরীরের কোনো অংশেই না প্রেশার ক্রিয়েট করতে পারবেন, প্রেশার আপনি ক্রিয়েট করতে পারবেন না। আপনি যখন প্রেশার ক্রিয়েট না করতে পারবেন তখন তো ফোকাসও বড় হবে না, ফোকাসও তখন আপনার বড় হবে না। তো যেটাই করেন, যে প্রাণায়ামই করেন, আপনি মূল বন্ধটা অবশ্যই করবেন। প্রাণায়ামের সাথে মূল বন্ধের বিশাল একটা সম্পর্ক আছে, প্রাণায়ামের সাথে মূল বন্ধের বিশাল একটা সম্পর্ক আছে। এখন মূল বন্ধ করলে আপনার কিন্তু অনেক লাভ আছে, শরীরের অনেক লাভ আছে। আমাদের যাদের স্নায়ু রোগ আছে, স্নায়ু রোগ কিন্তু মূলবন্ধে বিশাল উপকারিতা, মূলবন্ধে বিশাল উপকারিতা। তো মূলবন্ধের সাথে আপনার উড্ডয়ন বন্ধ এবং জলান্তর বন্ধ এটাও করার চেষ্টা করবেন। যদি আপনি উড্ডয়ন বন্ধ এবং জলান্তর বন্ধ নাও করতে পারেন, যখনই যে প্রাণায়াম করবেন মূল বন্ধটা শুরুর থেকেই শুরু করে শেষ অবধি, যখন আপনি শেষ করবেন প্রাণায়াম তখনই ছাড়বেন। এটা বিশাল লাভ, এটা বিশাল লাভ। আর কপালভাতি প্রাণায়াম যারা করেন, কপালভাতি প্রাণায়াম কিন্তু শরীরের অনেক তাপমাত্রা বৃদ্ধি করে দেয়, শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে দেয়, শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে।
আমাদের পাচনতন্ত্রের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু কপালভাতি প্রাণায়ামে সেগুলো কিন্তু অনেক উপকার। আর এই যে প্রাণায়াম আছে, কিছু প্রাণায়ামের কিছু সময়কালও আছে। সেটা কি? উড্ডয়ন বন্ধ, কপালভাতি, ভস্ত্রিকা প্রাণায়াম, এগুলো কিন্তু সকালবেলা করা উচিত। এগুলা সকালবেলা অবশ্যই করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি তিনটা বন্ধ যেটা আছে, মূলবন্ধ, উড্ডয়ন বন্ধ, জলন্ধর বন্ধ না লাগাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রাণায়ামের যে বিশাল লাভ সেটা ওঠানো অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার এবং উঠবে না বললেই চলে। আচ্ছা, মূলবন্ধ সম্বন্ধে আমি আরও কিছু বিষয় বলছি, আরও কিছু উপকার বলছি। তো মূলবন্ধ করলে আপনার কি হবে? ব্রহ্মচর্য রক্ষা হবে। এটা কিন্তু অনেকে কমেন্টস করেছিলেন যে দাদা কীভাবে ব্রহ্মচর্য পালন করা যায়। তো মূলবন্ধ যদি প্রতিনিয়ত করেন এবং মূলবন্ধ যদি সিদ্ধি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্রহ্মচর্য পালন করাটা অনেক সহজ এবং ব্রহ্মচর্যা অনেক সুন্দর এবং সুষ্ঠু হবে। আর এতে আপনার ধাতু অনেক পুষ্টি লাভ করবে। বুঝতে পারছেন? আমি এই বিষয়ে আর বেশি বলছি না। কোষ্ঠকাঠিন্য রোগ যাদের আছে, কোষ্ঠকাঠিন্য রোগ সেগুলো কিন্তু অনায়াসেই ভালো হয়ে যাবে এবং চেহারার যে লাবণ্য, সেই লাবণ্যতা অনেক অংশে ফিরে আসবে। যারা আমাদের একটু বয়স হয়ে গেছে তারা যদি প্রতিনিয়ত আমরা মূলবন্ধ করি তাহলে কিন্তু মূলবন্ধে আমাদের শরীরের যে যৌবন, সেই যৌবনটা অনেকাংশেই আমরা লাভ করতে পারি। আর যেহেতু মূলবন্ধ করলে আপানবায়ু ঊর্ধ্বগামী হয়, আপানবায়ু ঊর্ধ্বগামী হয়ে প্রাণবায়ুকে ধাক্কা দেয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে মূলবন্ধ করলে কুলকুণ্ডলিনী জাগ্রত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও অনেক অংশে আপনার জন্য সহজ সরল হয়ে যায়। এখন জলেন্দ্র বন্ধ নিয়ে জলেন্দ্র বন্ধ যে আছে সেটা নিয়ে আমি সেটা সম্পর্কে বলছি। তো জলেন্দ্র বন্ধ সেটাও নিয়ে আমি ভিডিও দিয়েছি, সেটা প্রয়োজনে দেখে নেবেন, না তো ইউটিউব থেকে কোথাও দেখে নেবেন। জলেন্দ্র বন্ধটা হলো, তারপর আমি একটু দেখাচ্ছি। এটা একটু টান দেবেন, এটা ভিতরে নিয়ে গলাটা এরকম একটু নামিয়ে দেবে। তাহলে কি হবে? প্রাণ ঊর্ধ্বগামী বাধাপ্রাপ্ত হবে। ইরা এবং পিঙ্গলা দিয়ে যদি প্রাণ ঊর্ধ্বগামী হতে চায় তাহলে সেই দুইটা নারীতে ঊর্ধ্বগামী হতে যদি সে চলে, আসা যাওয়া করে, সেই দুইটা নারী কিন্তু সে বাধাপ্রাপ্ত হবে। তখন সে শোষণময় চলে যাবে। প্রাণকে নিয়ন্ত্রণ করার এটা বিশাল একটা কলা কৌশল। মূলবন্ধে তো আপনি গোদাদারকে টেনে খিচে ভিতরে নিয়ে নিলেন, উড্ডয়নের মধ্যে আপনি ব্রহ্মমূলকে টান দিয়ে ভিতরে নিলেন, প্রেশার ক্রিয়েট করে একটা উপরের দিকে প্রেশার মেরে, তারপরে উপরের দিকে প্রেশার মেরে আমরা একটা বেলুনকে যদি নিচে একটা কিছু রেখে বেলুনের এক সাইড দিয়ে যদি আমরা প্রেশার ক্রিয়েট করি, সেটা কিন্তু ঊর্ধ্বগামী হবে, নিচেও যেতে পারবে না, কারণ নিচে একটা জিনিস আছে। তো নিচে আপনি যদি মূলবন্ধ করে আটকিয়ে দেন এবং পেটটাকে যদি খিচে ভিতরের দিকে নিয়ে যান, তাহলে কি হলো? নিচ থেকেও আটকা, এখানে আবার প্রেশার ক্রিয়েট করছেন তাকে উপরের দিকে ওঠার জন্য। এখন উপরে যখন যাবে, লাগিয়ে দিয়েছেন, প্রথমত মূলবন্ধ লাগাতে হবে, তারপরে উড্ডয়ন বন্ধ, তারপরে জলন্ধর বন্ধ। জলন্ধর বন্ধ কীভাবে লাগালেন দেখালাম। এখন উপরেও সে উঠতে পারছে না, বিষয়টা একটু খেয়াল করেন। এখন সে উপরেও উঠতে পারতেছে না, নিচেও যেতে পারতেছে না, মাঝখানেও থাকতে পারতেছে না, উপরেও উঠতে পারতেছে না। এই ক্ষেত্রে আপনি দুইটা জিনিসকে বন্ধ করতে পারবেন, ইরা এবং পিঙ্গলাকে। তখন সে কী করবে? অটোমেটিক যখন এদিক দিয়ে না যেতে পারবে, তার তো চলতেই হবে, তখন সে শোষণময় চলে যাবে। আর শোষণময় চলে গেলে কি হয় না হয় সেটা তো আপনারা ভালো করেই জানেন। এই প্রাণায়ামের মাঝে যত ধরনের গুপ্ত প্রাণায়াম আছে তার মাঝে এই তিনটা প্রাণায়াম সবচেয়ে গভীর গুরুত্বপূর্ণ। সে উপরের দিকে চলে যাবে। উপরের দিকে চলে গেলে কি করতে হয় না করতে হয় সেটা আপনারা জানেন। আর এই আজকে তো প্রাণায়াম নিয়ে বলছি, তার পরবর্তীতে প্রাণবায়ু ঊর্ধ্বগামী হলে কি হয় না হয়, কোথায় যায় না যায়, সে নিয়ে আমি চেষ্টা করব আর একটা ভিডিও দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম, প্রাণায়াম সম্বন্ধে তো বললাম, একটা গুপ্ত মুদ্রা সম্বন্ধে বললাম। এখন এই প্রক্রিয়াটাকে আমি সুন্দর করে আরও সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। প্রথমত আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করবেন
শরীরকে রিল্যাক্স করে নেবেন। তার পরবর্তী আপনি সম্মুখী মুদ্রা লাগাবেন। তার পরবর্তী আপনি সম্মুখী মুদ্রা লাগাবেন। সম্মুখী মুদ্রা লাগালে কি হবে? আপনার মনটা কন্ট্রোলে চলে আসবে। লাগানোর পরে আপনি এই যে 3টা বন্ধ বলেছি, মূল বন্ধ, উড্ডয়ন বন্ধ, জলেন্দ্র বন্ধ, সেই 3টা বন্ধ করবেন। এই 3টা বন্ধ লাগানো কিন্তু বিশাল কষ্টসাধ্য ব্যাপার। শরীরে কাঁপুনি আসবে, শরীরে ঝংকার আসবে। করবেন। করার পরবর্তী আপনি আবার অনুলোম বিলোম করে রিল্যাক্স হয়ে যাবেন। আবার অনুলোম বিলোম করে রিল্যাক্স হয়ে যাবেন। রিল্যাক্স হওয়ার পরে একটু সময় নিয়ে রিল্যাক্স হবেন। নেওয়ার পরবর্তীতে আপনি কি করবেন? এবার আবার সম্মুখী মুদ্রা লাগাবেন। কিছুদিন করুন, নিশ্চিত আপনি আলো দেখতে পাবেন। গরুর কৃপায় নিশ্চিত আলো দেখতে পাবেন। আলো যখন আসে না, ইলেকট্রিসিটি কমে গেছে, তারপরও আসবে। কারণ আপনি যখন পুরো প্রেসক কম্পক করবেন, তখন এদের ঘর্ষণেই আপনার ইলেকট্রিসিটি তো অনেকভাবেই তৈরি হয়, তাই না? অনেকভাবেই আমাদের পৃথিবীতে ইলেকট্রিসিটি তৈরি হয়। এইখানে এদের ঘর্ষণের মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি হবে। ইলেকট্রিসিটি তৈরি হবে। সেই ইলেকট্রিসিটি থেকে আপনি যদি গুরু কৃপা করে, তাহলে আপনি আলো দেখতে পাবেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি আরও অনেক বিষয় বলতে চাইছিলাম। আমি উড্ডয়ন বন্ধের যে উপকারিতা সেটাও এখানে বললাম না। জলেন্দ্র বন্ধের কিছুটা বলেছি, বলাও হয়নি, প্রাণায়ামের প্র্যাকটিসটা বলা হয়েছে। তো চেষ্টা করবো কোনো এক সময়, আমার একটু কাজ আছে, যে এই বিস্তারিত আরও কিছু বলার জন্য। তো এখন আমার 10-15 মিনিটের জন্য বাইরে যেতে হবে। তারপর হয়তো আমি কোনো আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।